নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো ভৈমী একাদশী বা জয়া একাদশী। তাই বলে রাখি, ভৈমী একাদশী বা জয়া একাদশী পালন করতে হবে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। পদ্মপুরাণে উল্লেখ আছে, মাঘ মাসে শুক্লপক্ষের এই একাদশী হলো ভৈমী একাদশী বা ভীম একাদশী। গরুড় পুরাণে এটাকে বলা হয় ভৈমী একাদশী এবং ভবিষ্যৎ উত্তর পুরাণে উল্লেখ রয়েছে জয়া একাদশী নামে। এই একাদশী আপনারা অবশ্যই পালন করবেন 29শে জানুয়ারি বৃহস্পতিবার। একাদশীর আগের দিন রাত 11টার আগে অন্ন বা রুটি গ্রহণ করে দাঁত মেজে নেবেন। একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন। যারা নির্জলা উপবাস করতে পারবেন সেটি হলো সর্বোত্তম, কিন্তু যারা নির্জলা উপবাস করতে পারবেন না তাদের কোনো সমস্যা নেই, আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল গ্রহণ করে, সাবুদানা গ্রহণ করে। মনে রাখবেন, রবি শস্য কিন্তু সম্পূর্ণরূপে বর্জনীয়। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে হরে কৃষ্ণ লিখুন, আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জনীয়। যারা ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবকে মানেন তারা চেষ্টা করবেন অবশ্যই একাদশী ব্রত পালন করতে, আর একাদশী ব্রত খুব নিষ্ঠার সাথে পালন করবেন। একাদশীর দিন বেশি বেশি হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন এবং ভগবানের কাছে ভালোভাবে পুজো করবেন, নিষ্ঠার সঙ্গে পুজো করবেন। ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্জন করবেন। তুলসীতে জলদান করবেন। একটা কথা বলে রাখি, অনেকে অনেক ভিডিওতে বলে একাদশীতে ও রবিবার তুলসীতে জলদান করা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। শাস্ত্রে এমন কথা কোথাও লেখা নেই। এবার আমরা আলোচনা করব একাদশীর পরের দিন পালনের সঠিক সময়। আপনারা একাদশীর পরের দিন অর্থাৎ 30শে জানুয়ারি শুক্রবার পালন করবেন সকাল 6টা17 থেকে 9টা59 পর্যন্ত। এই টাইমের মধ্যে আপনারা স্নান সেরে রবি শস্য গ্রহণের মাধ্যমে একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন। পরদিন সকালে পালন সম্পূর্ণের মাধ্যমে আপনাদের ভৈমী একাদশী বা জয়া একাদশীর ব্রত সম্পূর্ণ হবে। আপনারা সবাই অবশ্যই সঠিক নিয়মে এই ব্রত পালন করবেন। আপনাদের সকলের জয় হোক। ধন্যবাদ। এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় রাধে।